এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। এই চট্টিশোরের সরকার, এই চট্টিশোরের সরকার, এই গরুচুরা গরু চুরির সরকার, এই হিন্দুত্বকারী সরকার, এই হিন্দুত্বকারী সরকার। আজকের এই পরিষদের দলে দলে শক্তি, এই বঞ্চিত সেই শিক্ষকদের উপর পুলিশ দ্বারা লাঠিচার্জ করা হলো কেন? পুলিশ চাই জবাব দাও। এই যোগ্য শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই মাস্টারমশাইদের উপর লাঠিচার্জ করা মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক ঠিক ধিক্কার, মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক ঠিক ধিক্কার। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। এই হিন্দুদের নির্যাতন করা অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই সারা রাজ্যে আগুন জ্বালানো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সরকার এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এর যে মাথা, এই যে দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তার গ্রেপ্তারি আমরা চাইছি। দ্বিতীয়, যেভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা দাবি জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী এবং এই পুলিশমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। অতএব তাকে হোম মিনিস্টারের পদ থেকেও ইস্তফা দেওয়া দরকার। সেজন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে এসডিওর কাছে দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বে আমাদের বিধায়করা আছেন, আমাদের জেলা সভাপতি আছেন, তারা সকলে মিলে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের এসডিও অফিসে। ডেপুটেশন আগে দেখছি এসডিও অফিসের সামনে বিরাট ব্যারিকেড করা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? কোনো অসুবিধা নেই, অনেক ব্যারিকেড আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টিকে দেখলে পরে পুরো ব্যারিকেড হয়েছে। আর যখন ওই দাঙ্গাকারীরা হিন্দুদের বাড়ি লুট করতে আসে, হিন্দু মহিলাদের ইজ্জত করতে আসে, তখন এই প্রশাসনকে খুঁজে পাওয়া যায়। এটাই প্রশাসনের নিয়ম। তৃণমূল দ্বারা পরিচালিত তৃণমূল সরকারকে জানাই ঠিক ঠিক ধিক্কার। এই হিন্দু হত্যাকারী সরকার, এই হিন্দু হত্যাকারী সরকার, এই সনাতন হত্যাকারী সরকার, এই চাকরি চোরের সরকার, এই চাকরি চোরের সরকার, এই দূষণকারী সরকার। যে মুখ্যমন্ত্রী যুবক যুবতী তারা তাদের চাকরি তাদেরকে উৎকণ্ঠার মধ্যে দিনের এখনো পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছে প্রায় 22টা পরীক্ষায় বসে এই দুর্নীতির শিকার হয়েছে। শুধু তাই নয়, তার সাথে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের আক্রমণ, আমার পরিষ্কার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্য এই দাঙ্গা রাজ্যপাল মুর্শিদাবাদে গিয়েছেন, লজ্জার বিষয় যে একজন রাজ্যপালকেও
রাজ্যপালের সাথে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করছে। রাজ্যপাল তো পলিটিক্সের বস্তু সেই জন্য মানুষকে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে জেলিয়াখালীতে সে বিজেপির কর্মীদের উপর হামলা করেছে, বিজেপির মহিলাদের শিরোধারী করার চেষ্টা করেছে। এর বিরুদ্ধে বিজেপি রয়েছে, আমি জেলা সভাপতির সাথে কথা বলেছি, প্রয়োজনে আগামী দিনে আমি নিজে জেলিয়াখালী যাবো এবং আমাদের অন্যান্য পার্টির নেতৃত্বকেও সেখানে পাঠাবো। চলো চার করো, চল চল। জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতাম বন্ধ করা উচিত। দেখুন, আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে, পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের কেউ আক্রোশ দেখায়নি, ব্যারিকেডের উপর আক্রোশ ছিল। এবং ব্যারিকেড তৈরি করে সব জায়গায় ব্যারিকেড তৈরি করে আমরা খোঁজ নিচ্ছি, আমাদের বেশ কিছু লোক আহত হয়েছে, ঠিক আমরা এখন খোঁজ নিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।